आप लोग मेरी बात समझिए, उस जानवर को जब तक तख्त से उतरा नहीं जाता मैं चैन की नींद नहीं ले सकती। अभी भी बंगाल में उसका हुकूमत चल रहा है। ऐसा और ज्यादा दिन तक चला तो ঘাসেটি বেগমের কথায় তার ব্যাকুলতা স্পষ্ট ধরা পড়ে। যদিও বাকি ষড়যন্ত্রকারীদের চাহিদা এতটা ব্যক্তিগত নয়, তারা প্রত্যেকেই নিজের আখের গোছাতে এই বৈঠকে এসেছে। আপ থোড়া মাহৌল সমঝিয়ে বেগম সাহেবা, রাজনীতি তাড়াহুড়ো করে করার জিনিস নয়। বাংলার মসনদ থেকে সিরাজউদ্দৌলাকে সরাতে চাইছি আমরা, ये कोई मामूली बात नहीं है। थोड़ा सब्र कीजिए। জগৎ শেঠ এই চক্রান্তের নারী নক্ষত্র সাজাতে বসেছেন। বাংলার বণিককে ছাড়া কোনো কিছুই যে সম্ভব নয় তা এর আগে একাধিকবার প্রমাণ হয়ে গেছে। ঘাসেটি বেগমের উপস্থিতি সত্ত্বেও জগৎ শেঠকে অগ্রাহ্য করে কেউ কিছু বলতে পারে না এই বৈঠকে। কিন্তু ঘাসেটি বেগম এইসব বাস্তবতা মানতে নারাজ। তুম কারোবারি লোক, রাজনীতির এত খুঁটিনাটি জানলে কবে থেকে? হ্যাঁ, এইসব কথা শুনতে আমি তোমাদের ডাকিনি, আমার ইনসাফ চাই। সিরাজকে যতদিন মসনদে বসে থাকতে দেখব আমি শান্তিতে सांस भी নিতে পারবো না। अगर तुम लोगों से कुछ नहीं होगा तो आप खुद को संभालिए बेगम साहेबा। আমরা সবাই একটাই মকসদ নিয়ে এখানে জড়ো হয়েছি। সিরাজ যে নালায়েক সে ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নেই, কিন্তু আসল কথা হচ্ছে ফৌজ। মির্জাফর সাহেব, আপনার কাছে কোনো খবর এলো? ওই গোরারা কি বলছে? রাজা রায় দুর্লভ মুখ খুললেন। রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে তিনি এই বৈঠকে উপস্থিত প্রায় সকলকেই টেক্কা দিতে পারবেন। খাজনা সংক্রান্ত ব্যাপার নিয়ে এর মধ্যেই সিরাজের সঙ্গে তাঁর শত্রুতা চরমে পৌঁছেছে। বাংলার মসনদ থেকে সিরাজউদ্দৌলাকে সরাতে তাঁর আগ্রহ কারোর চেয়ে কম নয়। তাঁর কথায় সকলেই মির্জাফরের দিকে তাকালো। ফৌজের বিষয়ে আলোচনাটাই যে এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা নিয়ে কোনো সন্দেহ নেই। ওয়াটসন সন্দেশা পাঠিয়েছে, তার बात मुताबिक कंपनी फौज पाठातेও तैयार আছে, लेकिन उसके पहले हम लोगों को इकट्ठा होना जरूरी है। ऐसे लड़ने झगड़ने से कोई भी काम हासिल नहीं होगा। নবাব দুর্বল, लेकिन তাকে বেवकूफ ভাবার কোনো কারণ আমি দেখি না। নবাব সিরাজউদ্দৌলার সিপাহী সালার হচ্ছেন মির্জাফর। কদিন আগে পর্যন্ত এই ষড়যন্ত্রে তার খুব বড় ভূমিকা ছিল না, কিন্তু সিরাজকে তখ্ত থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্রে সবচেয়ে বড় চক্রীর হাত ধরে মির্জাফর যথার্থই জাতে উঠে এসেছে। সে চক্রী আর কেউ নয়, খোদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ততদিনে কলকাতা শহর এবং কাশিম বাজার জুড়ে ব্যবসার পসরা সাজিয়ে বসেছে তারা। তাদের মর্জি মাফিক বাণিজ্য করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সিরাজ। এর আগেও মুর্শিদ কুলি খান অথবা আলীবর্দী খান তাদের বহুমূল্য বাণিজ্যে বাদ সেধেছিল, কিন্তু আজ সেই সংঘাত চরমে পৌঁছেছে। দাক্ষিণাত্যের যুদ্ধে ফরাসি বাহিনীকে রীতিমতো পর্যুদস্ত করে ইংরেজের ফৌজ প্রস্তুতি নিচ্ছে বাংলা জয় করার জন্য। তাদের ইচ্ছে ছিল সিরাজকে সরিয়ে ইয়ার লতিফকে বাংলার মসনদে বসাবে, কিন্তু জগৎ শেঠের সঙ্গে পরামর্শ করে সেই জায়গায় মির্জাফরের নাম উঠে এসেছে। বাংলার তখ্ত তখন তার নতুন নবাব খুঁজে নিচ্ছে এক বিচিত্র পথে। সেই পথ শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে স্বয়ং আল্লাহও বুঝি সে কথা জানেন না। তুমি ভালো করে ভেবেছ তো দোস্ত, এই মুহূর্তে কলকাতা আক্রমণ করা উচিত হবে? চিন্তিত মুখে সিরাজকে প্রশ্ন করল তৌফিক। এই অবধি জীবনে অনেক চড়াই উতরাই সামলে আজকের জায়গায় এসে পৌঁছেছে সে গল্প আপনাদের জানা, কিন্তু আজ তার হিসেব গুলিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। আগামীকাল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে জানে না তৌফিক, কিন্তু এই প্রথম নিজের থেকে সিরাজকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে তার। আমার কাছে তো আর কোনো রাস্তা খোলা নেই তৌফিক, তোমার থেকে ভালো তা কেউ জানে না। কলকাতায় ফিরিঙ্গিরা অত বড় একটা দুর্গ তৈয়ার করল, এরপর নিশ্চিন্তে বসে থাকা মুমকিন নয়। একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন সিরাজ। মাত্র কয়েকদিনে তার বয়স যেন অনেকটা বেড়ে গেছে। তিনি বুঝেছেন তার নবাবীর মেয়াদ ফুরিয়ে আসছে।
ষড়যন্ত্রের জাল যে গুটিয়ে আসছে তা যেন ঘুমের মধ্যেও টের পান নবাব। যদিও হারার আগে হেরে যাওয়া তার স্বভাবে নেই। তাই এই কলকাতা আক্রমণের পরিকল্পনা। দরবারে তিনি আর তৌফিক ছাড়া রয়েছে মীর মদন আর মোহনলাল, সম্ভবত মুর্শিদাবাদ শহরের শেষ দুই রাজভক্ত। তারা যার জন্য প্রতীক্ষা করছেন সেই মির্জাফর তখনও মতিঝিলের বৈঠক শেষ করে উঠতে পারেননি। সিরাজ বোঝেন তার সিপাহী সালারের গলায় অবিশ্বাসের সুর স্পষ্ট খেলা করে। তবু তিনি সত্যিই নিরুপায়। বহুত দের হো গয়া জনাব, দরবারের কায়দা কানুন কি আজকাল ইয়াদ থাকে না? দীর্ঘক্ষণ পর হাঁপাতে হাঁপাতে সিরাজের দরবারে প্রবেশ করলেন মির্জাফর। নবাবের ছুঁড়ে দেয়া বক্রোক্তিটা সেভাবে গায়ে মাখলেন না তিনি। বললেন, মাফ कीजिएगा जहांपना, रास्ते में थोड़ा दिक्कत हो गया था। আপনার দিক্কতগুলো তো আজকাল বারবার হচ্ছে, তাজ্জব ব্যাপার। কলকাতা আক্রমণ করব আমি, সেই কথাই আপনাকে জানিয়েছিলাম। তৈয়ারি কেমন হয়েছে? জাহাপানা, আমি আপনাকে এখনো বলছি এটা ঠিক কাজ হবে না। ফিরিঙ্গিদের শক্তি অনেক বেশি। নবাবি ফৌজও। নবাব কি করবে না করবে সে চিন্তা তো আপনার নয় জনাব। আপনাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দিলে বড় মেহরবানি হতো। কিছুক্ষণ চুপ করে রইলেন মির্জাফর। এই সমস্ত অপমান সহ্য করে নিতে ইদানিং তার খুব বেশি সমস্যা হয় না। তিনি বললেন, তৈয়ারি পুরো হয়নি জাহাপানা। আপনি যদি মনে করেন তো একবার নিজে দেখে নিন। আগলে এক হফতে के अंदर। ঠিক আছে, আমি কাল থেকেই তদারক করতে যাব। আপনি ফৌজকে জানিয়ে দিন बहुत जल्दी নবাবী ফৌজ কলকাতা আক্রমণ করতে চলেছে।